শিক্ষাজগৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট প্রমোশন এবং ট্রান্সফার আউটের মডিউলটি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আপনারা এখন থেকে বাচ্চাদের প্রমোশনের কাজ এবং টিসি জেনারেটের কাজটি করতে পারবেন। কিভাবে এই বাচ্চাদের প্রমোশন করবেন এবং টিসি জেনারেট করবেন তা স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এর জন্য আপনারা বাংলা শিক্ষা পোর্টালে লগইন করে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার যে মেনু, সেই মেনুতে যাবেন। সেই মেনুর আন্ডারে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করলে প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে প্রাথমিক যে আমাদের প্রমোশন স্ট্যাটাস সেটি দেখা যাবে যে পেন্ডিং আছে এবং তার পাশে থাকবে সাবমিট বাটন। আমরা এই সাবমিট বাটন ক্লিক করে বাচ্চাদের অর্থাৎ ওই ক্লাসের বাচ্চাদের ডেটাগুলিকে সেভ এজ ড্রাফট করে নেব। আমরা একের পর এক এই কাজটি করব। প্রথমে প্রি প্রাইমারি ক্লাস করব, পরে ক্লাস 1, ক্লাস 2 এবং হাই স্কুলের ক্ষেত্রে আমরা নরমালি 5 থেকে যেভাবে লিস্টিং থাকবে ক্লাসে সেভাবে পরপর করে যাবে। এখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে সেই ক্লাসের সমস্ত বাচ্চার লিস্ট বেরিয়ে আসছে। আমরা এখানে দেখছি যে দেখতে পাচ্ছি স্টুডেন্ট কোড, প্রেজেন্ট সেকশন, রোল নাম্বার, ফুল নেম এবং প্রমোটেড, ডিটেনড, promoted/detain class, promoted/detain section, promoted/detain roll number। এখন দেখুন প্রমোটেড এর নিচে টিক করা আছে অর্থাৎ রেডি বাটনে চেক হয়েছে, অর্থাৎ এই বাচ্চাটি প্রমোট হবে। আমি যেরকম বললাম যে কেবলমাত্র সিডাব্লিউএসএন বাচ্চার ক্ষেত্রেই ডিটেন অপশনের নিচে রেডিও বাটন দেওয়া থাকবে ক্লাস 8 অবধি। তবে ক্লাস 8 এর পরে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রেই প্রমোশন এবং ডিটেনশনের উভয় ক্ষেত্রেই রেডিও বাটন দেওয়া থাকবে। তো যদি আমরা কোনো বাচ্চা সিডাব্লিউশন হয় সেক্ষেত্রে তার যদি অপশনটা আসে সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে এই ডিটেনের নিচে থাকা রেডিও বাটনে ক্লিক করব, তাহলে প্রমোটেড যে রেডিও বাটন সেটি আনচেক হয়ে যাবে এবং এই ডিটেনের যে রেডিও বাটন সেটি চেক হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কোনো বাচ্চাকে, তাছাড়াও যদি কোনো বাচ্চাকে আমরা ডিটেন করতে চাই সেভাবে আমরা ডিটেন করতে পারবো। আমরা চাইলেই সেই বাচ্চাটির সেকশন চেঞ্জ করতে পারবো এবং প্রমোট হয়ে কোন রোল নাম্বার হবে তার সেটি আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। এভাবে প্রত্যেকটি বাচ্চার তথ্য আমরা চেক করে বা প্রমোশন ডিটেনশন ঠিক মতো করে পরে আমরা যখন নিচের দিকে আসবো সেখানে সেভ এজ ড্রাফট বাটন থাকবে। সেই সেভ এজ ড্রাফট বাটনে আমরা ক্লিক করব। সেই সেভ এজ ড্রাফট বাটনে ক্লিক করলে সেটি সাকসেসফুলি স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড, অর্থাৎ আমরা যে প্রমোট করে যে তথ্যটি আপডেট করলাম সেটি সাকসেসফুলি সেভড হয়ে গেল। এরপর আপনার উপরে যে ব্যাক বাটন, সেই ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে আপনাদের কাছে আগের যে স্ট্যাটাসের জায়গাটা সেখানে চলে আসবেন। এখন দেখুন আমরা প্রি প্রাইমারি ক্লাস নিয়ে কাজ করলাম, তাই সেই ডেটাটি সেভড অ্যাজ ড্রাফট হয়ে গেছে এবং তার সাবমিট বাটনের পাশে ফাইনালাইজ বাটন চলে এসছে। এখন যদি আপনি মনে করেন যে কোনো তথ্য আবার চেঞ্জ করতে হবে, তাহলে আপনি এই সাবমিট বাটনে পুনরায় ক্লিক করে সেই একই প্রসেসে সেটিকে চেঞ্জ করে নিতে পারেন এবং আবার সেটিকে সেভ এজ ড্রাফট মোডে ফেলতে পারেন। এইভাবে আপনাকে একের পর এক প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে সেভ এজ ড্রাফট করে নিতে হবে এবং প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রেই দেখবেন ফাইনালাইজ বাটন চলে এসছে। আমি সেই একইভাবে প্রত্যেকটি ক্লাস অর্থাৎ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 উভয় ক্ষেত্রেই আমি সেভ এজ ড্রাফট করে নিলাম এবং প্রত্যেকটি ক্ষেত্রে ফাইনালাইজ বাটন আমার চলে এসছে। অর্থাৎ আমার এই কাজটি ক্লাস 3 অবধি হয়ে গেছে দেখুন এই ক্ষেত্রে। এরপর আপনি ক্লাস 4 এর জন্যই সে একইভাবে সেভ এজ ড্রাফট করতে হবে। আমি আবার ক্লাস 4 টা করে দেখাচ্ছি। আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার কাছে আবার প্রত্যেকটি বাচ্চার ডিটেইলস বেরিয়ে গেল। এক্ষেত্রে দেখুন প্রমোটেড ডিটেইন ক্লাসের ক্ষেত্রে এখানে লেখাটা আসছে যে প্রমোট অ্যান্ড লিভ স্কুল। অন্যান্য ক্লাসের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে নেক্সট যে ক্লাস সেই ক্লাসের সেই ক্লাসটাকে দেখাচ্ছিল। এক্ষেত্রে কিন্তু প্রমোট এন্ড লিভ স্কুল, কারণ এই স্কুলের ক্ষেত্রে পার্টিকুলার যে স্কুলের ক্ষেত্রে এন্ড ক্লাস যেটি, সেই স্কুলের প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে এই অপশনটি দেখা যাবে এবং এক্ষেত্রে যে সেকশন সেগুলো আমাদের কিছু করা যাবে না। রোল নাম্বারটা দেখুন এখানে হিডেন হয়ে গেছে, কারণ এটি অলরেডি স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাবে, এটা নতুন স্কুলে ভর্তি হবে। তাই এখানে সেই দুটি আমরা এই দুটি কলামের ক্ষেত্রে কোনো কাজ করছি না। তো এভাবে এটা নিচের ক্ষেত্রে যে সেভ এজ ড্রাফট করলেন, সেভ এজ ড্রাফট করে আবার এটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। উপরে ব্যাক বাটনে ক্লিক করে আবার পুনরায় যে আমাদের স্ট্যাটাস যে টেবিল, সেই টেবিলে আমরা দেখছি প্রত্যেকটি বাচ্চার সেভ এজ ড্রাফট হয়ে গেছে এবং প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে আমার ফাইনালাইজ বাটন চলে এসেছে। আমরা এখন প্রি প্রাইমারির ক্ষেত্রে যে ফাইনালাইজ বাটন, সেই ফাইনালাইজ বাটনে ক্লিক করব। ফাইনালাইজ বাটনে ক্লিক করলে একটা নোটিফিকেশন আসছে, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড। অর্থাৎ আপনি যদি ফাইনালাইজ বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আর ডেটা
মডিফাই করা যাবে না। অর্থাৎ যদি কোনো বাচ্চা ভুল করে ডিটেন হয়ে থাকে, সে তার পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন না। তাই অবশ্যই কাজটি করার সময় ভালোভাবে চেক করবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করে এটিকে ফাইনালাইজ করে দিতে হবে। দেখুন ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড এবং দেখা যাচ্ছে যে ক্লাসগুলো এবং তারপর যে স্ট্যাটাস কলাম সেখানে প্রিপ্রাইমারির ক্ষেত্রে ফাইনালাইজড হয়ে গেল এবং অ্যাকশন বাটনের নিচে আর কোনো বাটন থাকছে না। এই একইভাবে আমরা একের পর এক প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রেই ফাইনালাইজ বাটনে ক্লিক করে ডেটাগুলিকে ফাইনালাইজ করে নেব। অবশেষে ক্লাস 4 টিকে আমরা ফাইনালাইজ করলাম। ক্লাস 4 যখনই ফাইনালাইজ করলাম আমরা দেখছি যে প্রত্যেকটি ক্লাস ফাইনালাইজড স্ট্যাটাসে চলে এসেছে এবং অ্যাকশন বাটনের আন্ডারে বাকি ক্লাসগুলির ক্ষেত্রে কোনো কিছু থাকছে না। কেবলমাত্র ক্লাস 4 অর্থাৎ এন্ড ক্লাসের জন্য আমার এখানে চলে এসেছে যে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। এখান থেকে আপনারা এই যে বাটন সেই বাটনে ক্লিক করে ক্লাস 4 এর সমস্ত বাচ্চার টিসি একসাথে জেনারেট করতে পারবেন এবং সেটিকে প্রিন্ট করতে পারেন। আমরা যখন টিসি এখানে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করব, সেখানে আমরা দেখব যে এই ধরনের একটা আমরা ভিউ পাবো। যে ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে নাম থাকছে, এখানে স্কুলের নাম থাকবে এবং কবে টিসি জেনারেট হলো এই সমস্ত তথ্যগুলি থাকবে এবং সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ট্রান্সফার অন ডেট দেওয়া আছে এভাবে এবং নিচে ডেট থাকছে এবং হেড অফ ইনস্টিটিউট উইথ অফিসিয়াল সিল, এখানে হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন তিনি সই করবেন এবং অফিসিয়াল সিল দিয়ে এটি বাচ্চাদের হাতে তুলে দেবেন। এটা আমাদের স্কুল এই নিচের পার্ট যেটা সেটা স্কুলের কাছে থাকবে, সেটা গার্জেনকে সই করিয়ে নেবেন নিজেদের রেফারেন্সের জন্য। তো এই ছিল স্টুডেন্ট প্রমোশন এবং টিসি জেনারেট। তাছাড়া আপনারা যখন মিডল কোনো ক্লাসে টিসি জেনারেট করতে চাইবেন সেটা কিভাবে করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনীয় আপনারা সেটিও দেখে নিতে পারেন। তো আজকে এই ছিল স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশনের ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কাজে লাগতে পারে। ধন্যবাদ।